শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালে ব্লগ করিনি, তো সন্ধ্যে ব্লগটা শুরু করলাম। তো আজকে শনিবার, তো দাদাভাই শনিবার হচ্ছে একটু তাড়াতাড়ি চলে আসে, তো আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে। আজকে 7টার মধ্যে চলে এসেছে, অন্যদিন 7:30 8টা বাজে, কোনোদিন 8:30টাও বেজে যায়। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো চা টিফিন করে দিয়েছি, খেয়ে নিয়েছে। চা টিফিন বলতে চপ এনেছিল, আলুর চপ এনেছিল, আলুর চপ দিয়ে মুড়ি আর চা খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে তার দাদাভাই বসে বসে ফোন দেখছিল। তা আমি বললাম যে ফোন দেখো না, আর কালকে হচ্ছে পুজো আছে ঘরে, তো তুমি এক কাজ করো, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নাও। তো কালকে কি পুজো হয়, তোমরা ভাববে যে কি পুজো ছিল কালকে। তো যে কালকে হচ্ছে আমাদের ভাদ্র মাসে হচ্ছে আমাদের মা মনসার পুজো হয়। তো আমাদের মা মনসার প্রতিষ্ঠা করেছিলাম ভাদ্র মাসে। তো ভাদ্র মাসে আমরা মা মনসাকে খুবই মানি, খুবই মানে পুজো করি প্রত্যেক বছর। প্রতিষ্ঠা করে ভালো করে অনেক লোকজন নিমন্ত্রণ করি, নিমন্ত্রণ করে সবাই আসে আগের দিনে। তো পুজো মানে ঢাক ঢোল বাজিয়ে মানে প্রায় 200 250 লোক খায়, পুজো করি। তো মানে এই বিগত 2 বছর হয়ে গেল, মানে গত 2 বছর ধরে হচ্ছে পুজো মানে করছি, কোনো রকমেই করছি, মানে খুবই পরিস্থিতি খারাপ চলছে। তো ওই জন্য ভালো করে পুজো করতে পারছি না, কোনো রকমে পুজো করছি। মানে মানে যেটা প্রতিষ্ঠা করেছিলাম, পুজোটা যেভাবে না করলে নয় সেভাবেই করছি পুজোটা। কিছু করার নেই, কেন বলো তো, যত দিন যাচ্ছে বাজারের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম সব কিছু এত বেশি হয়ে যাচ্ছে। তো দাদাভাই ইনকাম করে যা, আমি পেরে উঠছি না। মানে যত দিন যাচ্ছে ডাক্তার খরচ, ওষুধ বিষুধ, মানে সব রকম খরচপাতি প্রচণ্ড বেড়ে গেছে দিনের পর দিন। যা হচ্ছে বুঝতেই পারছো তোমরা সবাই জানো অবশ্যই, আমার বলতে লাগবে না। তো এমনই বাজারের পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো দাদাভাই তো ইনকাম খুব কমই করে, গেঞ্জি কারখানায় কাজ করে। তো দাদাভাইয়ের ইনকামটা খুবই কম, তার থেকেই আমি কোনো রকমে মানে চালিয়ে নিই। তো এই ঠাকুর পুজো প্রায় 30 40 হাজার 50 হাজার টাকার মতো খরচা হয় প্রত্যেক বছর। তো এই গত 2 3 বছর হয়ে গেল আমি পারছি না করতে, মানে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, কী করবো বলো, ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি, তার বাৎসরিক মাস যেটা সেটাতে পুজো দিতে হবে। তো ওই পুজো দেবো বলে দাদাভাইকে বলেছি যে কালকে একটু ফলমূল এনো, একটু পুজো দেবো। আর শাড়ি পাল্টাই বছরে 3বার 2বার 3বার শাড়ি, ভাদ্র মাসে শাড়ি পাল্টাই, দুর্গা পুজোয় শাড়ি পাল্টাই, তারপরে তার মাঝখানে আবার শাড়ি পাল্টানো হয়। মানে যখনই কখনো আমি কিনি, কখনো কেউ দেয়, মানে মনে মনে মানসিক করা থাকে দেয়, তারা দেয়, দিলে আমার বড় জা দেয়, তারপরে মেয়ে দেয়, তো পরাই। তো এটা পরানো হয়েছিল, যেটা আগে পরানো ছিল ওটা হচ্ছে দুর্গা পুজোর সময় মেয়ে দিয়েছিল আগের বছরে। তো এই বছরে 1 বছর হতে গেল আমি মা মনসার শাড়ি পাল্টাতে পারিনি। তো এই বছরে এই পুজোতে পাল্টাচ্ছি। তো দেখো হচ্ছে ঠাকুরঘর পুরোই, যাই হোক অনেক কথা বলে ফেললাম, অনেক দুঃখ কষ্ট ভালো মন্দ তোমাদেরকে জানালাম। তোমরা বন্ধু, তোমাদেরকে জানাবো না কাদেরকে জানাবো বলো। তো যাই হোক, তো তোমাদের ছাড়া অন্য নিজেদের জানানো, আর নিজেদের জানানোর থেকে তোমরা বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে শেয়ার করা অনেক ভালো। তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তো দেখো ওই দাদাভাই হচ্ছে বললো, রান্নাঘর পরিষ্কার করছিলাম, দাদাভাই ঠাকুরঘর পরিষ্কার করছিল। তো দাদাভাই ঠাকুরঘর পরিষ্কার করতে করতে বলছে যে ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে, তুমি রান্নাঘরটা পরে পরিষ্কার করো, তুমি আগে আসো, এবারে তুমি ঠাকুরকে শাড়িটা পরিয়ে দেবে। তা বলছি তুমি জামা কাপড় চেঞ্জ করা আছে? আমি বললাম হ্যাঁ, দেখো আমি বিকেলবেলা স্নান করেছি, ঠাকুরঘরের কাজ করবো বলেই আমি আজকে বিকেলে স্নান করেছি, করে একদম ফ্রেশ হয়ে আছি। তো রান্নাঘরটা পরিষ্কার করছি, কারণ কালকে পান্তা টান্তা হবে। পান্তা টান্তা বলতে কি পান্তাই করবো শুধু, যেহেতু কেউ আসছে না, লোকজন লোক কুটুম কেউই আসছে না, তো তখন দুজনের ব্যাপার। তো ওই জন্য তবুও রান্নাঘরটা পরিষ্কার করছি, ঠাকুরকে একটু ভোগ দিই, ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করছি, আর পান্তাও করবো। তো দাদাভাইকে বললাম যে দেখো ওখানটায় ধুলো পড়ে আছে বড্ড, পড়াতে গিয়ে আমি বেরিয়ে এলাম, ধুলো পড়ে আছে ওখানটা, তুমি ভালো করে মোছোনি? তো দাদাভাই বলছে আমি তো বুঝলাম ভালো করে। আমি বললাম দেখো ওই যে ঠাকুরের যে কুচিগুলো করেছে মাটি দিয়ে, ওই মাটির খাঁজগুলোতে ময়লা পড়ে আছে, তো ওইগুলো আমি বললাম তুমি পরিষ্কার করে দাও, দিলে তারপর পরাবো। তো দাদাভাই এসে আবার মুছে দিল, ওটা মুছে দেয়নি, আমাকে কাপড় দিল, তো আমি মুছে দিলাম, দিয়ে এই যে শাড়ি পরাচ্ছি। দেখো আমি প্রত্যেক বছরই শাড়ি পরাই, বছরে বললে ভুল হবে, 2বার 3বার পরাই। তো এই বছরে একদমই পরাতে পারিনি,
মানে যত দিন যাচ্ছে মানে বাজারের পরিস্থিতি এতটাই মানে দাম চড়ে যাচ্ছে জিনিসপত্রের, কিন্তু ইনকাম তো বাড়ছে না। গেঞ্জি কারখানায় কাজ করে ক টাকাই বা ইনকাম করে বলো, সংসার চলে, তারপরে সমস্ত খরচা এর মধ্যে থেকে করতে হয়, তারপরে আত্মীয় কুটুম সব কিছু, তারপরে ওষুধপালা। এখন তো মানুষের মানে জীবনে শখ শান্তি আনন্দ আহ্লাদ থেকে ওষুধ খরচা বেশি হয়ে গেছে, তো ওষুধ খরচা যাই হোক। তাও দেখো শাড়িটা আমার পরানো হয়ে গেছে, কমপ্লিট করে দিয়েছি শাড়ি পরানো। তো এই যে শাড়িটা নিয়ে এসেছি, কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে শাড়িটা দেখো পরানো কমপ্লিট করে দিয়েছি, অন্যবারে কুচিয়ে পরাই, এবারে বাংলা পড়িয়েছি। দাদাভাই বলছিল বাংলা পড়াতে পারো না তুমি? আমি বললাম পারি না, পারি, তবে আমি চেষ্টা করিনি। তো জানি না আমাকে ঠাকুর কী শক্তি দিয়ে দিয়েছে, আমি চট করেই শাড়িটা পরিয়ে দিলাম। দেখো বেশি দেরি হয়নি, অন্যবারে খুব দেরি হয় তাড়াতাড়ি, কারণ বসে আছে তো, বসানোর মধ্যে শাড়িটা পরাতে খুবই অসুবিধা হয়, কিন্তু আমি পরিয়ে দিয়েছি ঝপ করে। দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে আমার মা মনসাকে। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে। তো দেখো পড়ানো হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। এবার দাদাভাই ঠাকুর ঘরটা পুরো গুছাবে, তোমরা দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা হয়ে আছে, একদমই সব বের করে দিয়েছে, নতুন করে সব গুছিয়ে পরিষ্কার করবে বলে। তো এই যে কোমর বিছেটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। তো মা লক্ষ্মীকে তো শাড়ি পরানো যায় না, নারায়ণের সঙ্গে থাকে বলে মা লক্ষ্মীকে ওড়না দেওয়া হয়। তো মা লক্ষ্মীর ওড়না কেনা হয়নি, যে দোকান থেকে শাড়ি কিনেছি সেই দোকানে ওড়না ছিল না। তো আগের বছরের ওড়না কাঁচা ছিল, সেটা দিয়েছি পরিয়ে, আর যেটা পরানো ছিল সেটা খুলে দাদাভাই কেচে দিল। তোমরা দেখলে কলতলায় ভিজিয়ে দিয়েছিল, ভিজিয়ে কেচে দিয়েছে। আর হচ্ছে আমি এই যে পরিয়ে দিয়েছি, কোমর পিছে পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে জ্যান্ত মা মনসা আমার বসে আছে। আর জ্যান্ত তো অবশ্যই, না হলে আর আমরা আছি? তো যাই হোক কমপ্লিট করে দিয়েছি। এবার দাদাভাই সব গোছাচ্ছে ভেতরে, আমি বললাম তুমি গুছিয়ে নাও, এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করি। দাদাভাই সব গোছাচ্ছে, কারণ সকালবেলা পুজোয় ডায়মন্ড ঠাকুর আসবে বলেছে 11টায়। তো 11টার মধ্যে সকালবেলা এইসব করলে হবে না, তো রাত্রে দুজনে মিলে এইসব করছি, পরিষ্কার করছি। ঠাকুরঘরের পর্দাগুলো খুব ময়লা হয়েছিল, আমি কেচে দিয়েছি। তো খুবই ময়লা হয়েছিল, কালো হয়ে গিয়েছিলো একদম, কেচে পরিষ্কার করে আমি শুকনো করে রেখে দাদাভাই পরিয়ে দিয়েছে। তো এই দেখো রান্নাঘর পরিষ্কার করছি, রান্নাঘর পরিষ্কার করতে করতে চলে গিয়েছিলাম। তো রান্নাঘর সব পরিষ্কার করছি, মোছামুছি করছি, কেননা মোছামুছি করলে এমনি একটু তেল মতো হয়েছিল, রেগুলারই মুছি, কিন্তু রেগুলারই জানো তো রান্না করলে তেল ছিটকে পড়ে। তো তেল ছিটকে পড়েছে, নোংরা হয়েছে। তো সব পরিষ্কার করছি, অনেক বাসন মাজা বারান্দায় পড়ে আছে, সেগুলো মানে গোছানো হয়নি, সব রেখে দিয়েছি বারান্দায়। বলি গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে সব সরিয়ে দিয়ে তারপরে ওগুলো আবার নিয়ে আসবো এখানে। তো ওই জন্য সব সরিয়ে রেখে দিয়েছি। তো ওই পাশটা করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এবার এই পাশটা পরিষ্কার করব। এই পাশটা পরিষ্কার করলে তারপরে সব বাসনগুলো গোছাবো। তো আমার একটু সময় লাগে পরিষ্কার করতে, তোমরা দেখতেই পাচ্ছ কতবার করে মোছামুছি করছি। দাদাভাই বলে তুমি জল পেলে জলের কাছ থেকে সরতে চাও না। তো একটু এটা আমার বলতে পারো একটা ব্যাড ম্যানিয়া আছে। তো কী করব, অভ্যেস হয়ে গেছে বারবার মানে হাত ধোয়া বা বারবার মোছা পরিষ্কার করা। তো করছি আমি পরিষ্কার, আর এদিকে দাদাভাই ঠাকুরঘরে সব গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে একেবারেই। দেখো একদম কমপ্লিট করে দিয়েছে। এবার কাজগুলো মুছছে, কাজগুলো অনেক দিন মোছা হয়নি, কারণ মানে সময়ের অভাব। আগে এরকম হতো না, যে থেকে ভিডিও করা শুরু করেছি বুঝতেই পারছো, ভিডিও করলে কতটা ভিডিওর পিছনে সময় দিতে হয়, খাটতে হয়। তারপরে একাই থাকি, একাই ভিডিও করি, কেউ ভিডিও করার মতো লোক নেই যে করে দেবে, আমি কেউ শ্যুট করে দেবে, আমি নিজেই বসাচ্ছি, নিজেই শ্যুট করছি। আর হয়তো ডিউটি চলে যায় সকালবেলা, আবার সেই দুপুরে ঘরে আসে, খেয়ে দিয়ে চলে যায়, আবার রাতে আবার আসে, আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো শ্যুট করার তো লোক নেই, রাত্রিবেলা হয়তো একটা দুটো শ্যুট দাদাভাই করে দেয়, নাহলে আমি সারাদিন করি। তো একা শ্যুট করলে যা হয়, তো যত দূর হয়। এবারে হচ্ছে দাদাভাই হচ্ছে ওই কাঁচ ফাঁচগুলো মোছামুছি আমিই করি। তো অনেক দিন মোছামুছি করা হয় না, অপরিষ্কার হয়ে আছে। আর মন মেজাজও খুব একটা ভালো নেই, শরীরও খুব একটা ভালো নেই, তো ওই জন্য অত গুরুত্ব দিই না। তো যাই হোক হচ্ছে পরিষ্কার হয়ে গেছে সব, এবার এগুলো গুছিয়ে নেবো। আর হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি, কেননা কালকে পান্তা খাবো। পান্তা করি প্রত্যেক বছরেই, কীরকম করি বলো তো? আলু ভাজা করি, তারপরে আরও 5 রকম ভাজাভুজি করি, তোমার আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো করি। তারপর ডাল চচ্চড়ি করি, তারপরে তার সঙ্গে মাছ এনে রাখি, মাছ ভাজা করি।
কোনো সময় ইলিশ মাছ সস্তা হলে ইলিশ মাছ নিয়ে আসি, না হলে কাটা পোনা নিয়ে আসি, নিয়ে এসে ভাজা করি। তো অনেক লোক খায়, প্রায় পরদিনে সকালবেলা, পুজোর দিনে সকালবেলা 25-30 জন লোক পান্তা খায়। তো পান্তা ওরকমভাবেই করা হয়, পান্তা হয়, তারপরে এসে ভাজাভুজি হয়, একটা চচ্চড়ি হয়, তার সঙ্গে মাছ ভাজা হয়। তো যেহেতু কেউ লোকজন নেই, দাদাভাই আর আমি খাবো, তো ওই জন্য শুধুই পান্তা হবে আর আলু সিদ্ধ দেবো, আর কিছু করবো না। তো পান্তাটা বসিয়ে দিয়েছি, দিয়ে দাদাভাইকে বললাম যে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো, কেননা ভাতটা বসিয়ে দেবো, দিয়ে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে এ করবো, ভাতটা নামিয়ে আর তারপর শুয়ে পড়বো, কারণ আবার ভোরে উঠতে হবে। তো ওই জন্য দাদাভাই হচ্ছে ঠাকুরঘর পরিষ্কার করতে করতে জিজ্ঞাসা করছে, তোমার এখনও হয়নি, তুমি এখনও ভাত বসাওনি? তো আমি বললাম যে ভাত বসাইনি, আমি তো এগুলো গোছালাম। আর গোছাতে একবার করতে করতে শাড়ি পরাতে গেলাম, তো শাড়ি পরাতে গিয়ে তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো শাড়ি পরাটা দেখি, শাড়ি পরাতে পরাতে চলে এলাম এখানে, শাড়ি পরিয়ে দিয়ে আর তারপরে ওগুলো পরিষ্কার করলাম, দেরি হয়ে গেল। তো যাই হোক খাবার বেড়ে নিয়েছি, দেখো রাতে রুটি করেছি, শুধু আগেই গরম রুটি করে নিয়েছিলাম, গ্যাস পরিষ্কার করবো বলে। রুটি করলে গ্যাস নোংরা হয়, ওই জন্য আগে গ্যাস পরিষ্কার করে নিয়ে রুটি করে নিয়েছি, তারপর গ্যাস পরিষ্কার করছি। তো যাই হোক খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, আগের দিনে ঘুগনি করেছিলাম ছিল। তো চলো খাবারটা খেয়ে নিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের